সীমান্তে আমাদের দুজন ভাইকে হত্যা করা হয়েছে, আর ওপারে বসে বসে খিলখিলিয়ে হাসছে যারা বাংলাদেশে খুনের রাজত্ব কায়েম করেছিল, গুমের রাজত্ব কায়েম করেছিল। সেই মুজিববাদী ফ্যামিলি বাংলাদেশের ছাত্র জনতা তাদেরকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিল্লিতে তাদেরকে পাঠিয়েছে। আগামীতে বাংলাদেশের 18 কোটি মানুষ যতদিন বেঁচে থাকবে, আওয়ামী লীগ নামদারি মুজিববাদী নামদারি কোন শক্তি বাংলাদেশে বিরাজ করতে হবে না এবং দিবে না। আমরা আশা করি বাংলাদেশের 18 কোটি মানুষ 5 তারিখে যে ঐতিহাসিক রায়ের মাধ্যমে জানান দিয়েছিল বাংলাদেশ রাষ্ট্র যতদিন থাকবে ততদিন আওয়ামী লীগ নামে এই দেশে কোনো খুনে হাসিনা এবং মুজিববাদীদের অস্তিত্ব থাকবে না। এই বিষয়ে ফয়সালা হয়েছে। এখন আমাদের সামনে এই ফয়সালা ঝুলছে কেন, সেই বিষয়ে আমাদেরকে নজর দিতে হবে। প্রথমত 72 সালে একটি সংবিধান তৈরি করা হয়েছিল, যেই সংবিধানে মুজিববাদী সংবিধানের মধ্য দিয়ে ভারতীয় এক্সটেনশন বাংলাদেশে বিরাজমান করা হয়েছিল। এই সংবিধান যতদিন বাংলাদেশে থাকবে, এই সংবিধান যতদিন বিচারালয়ে থাকবে, এই সংবিধান যতদিন ব্যুরোক্রেসিতে থাকবে, এই সংবিধান যতদিন প্রেসিডেন্ট হাউসে থাকবে, এই সংবিধান যতদিন সভরেন্টি ফোর্সের কাছে থাকবে, ততদিন আওয়ামী লীগ বারবার ফেরত আসার চেষ্টা করবে। আমাদেরকে গণপরিষদের মাধ্যমে যদি আমরা একটি নতুন সংবিধান না বানাতে পারি, আজকের এই সমাবেশের মধ্যে বলতে চাই, ততদিন আপনার জীবন, বাংলাদেশের 18 কোটি মানুষের জীবন হুমকির মুখে থাকবে। আমরা আমাদের জীবন অতীতে হুমকির মুখে ছিল, আমরা আমাদের ভবিষ্যৎ জীবন কোন হুমকির মুখে রাখতে চাই না। আমরা অনবিলম্বে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ চাই। আমরা দেখতে পাচ্ছি ইসির কলকাঠি কলকাঠি নাড়িয়ে একটি দল নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করার প্রচেষ্টা চালাচ্ছে। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, গত 15 বছরে যখন আমাদের মায়েরা জেলের দ্বারগুলোতে ঘুরে ঘুরে ফিরেছে, আমার ভাইয়েরা যখন গুম হয়েছে, আমার ভাইয়েরা যখন শহীদ হয়েছে, আমার ভাইয়েরা যখন বুকের তাজা রক্ত দিয়েছে, তখন আপনাদের যারা নেতৃত্ব রয়েছে, আয়েশি জীবনে আপনারা ভোগ বিলাসে মত্ত ছিলেন। আওয়ামী লীগের সাথে কনস্পাইরেসি করে যখন এই পল্টন ময়দানে, যখন বাইতুল মুকাররমে অসংখ্য সমাবেশের ডাক দেওয়া হয়েছে, পুলিশের অস্ত্রের মুখে তারা রক্ত দিয়েছে, আর ওইখানে আপনারা রুমে রুমে বসে নেগোসিয়েশন করেছেন। আমরা আপনাদের ড্রামাগুলা দেখেছি গত 15 বছরে। আপনাদের নেতৃত্ব ব্যর্থ হয়েছে। আপনাদের নেতৃত্বের ব্যর্থ হওয়ার কারণে ফিনিক্স পাখির মতো ক্যাম্পাস থেকে এই ছাত্র জনতাগুলা বেরিয়ে এসে বাংলাদেশের 18 কোটি মানুষকে মুক্তি দিয়েছে। ভবিষ্যৎ বাংলাদেশে যদি নেতৃত্বের প্রশ্ন আসে, তাহলে এই ছাত্ররাই নেতৃত্ব দিবে, এই ছাত্ররা সচিবালয়ে নেতৃত্ব দিবে, এই ছাত্ররা আর্মিতে নেতৃত্ব দিবে, এই ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দিবে, আর এই ছাত্ররা পার্লামেন্টে নেতৃত্ব দিবে। আমরা পার্লামেন্টে যারা গত 15 বছরে টাকার পাহাড় বানিয়েছে, ব্যাংকিং ব্যবসা করেছে, চাঁদাবাজি করেছে, নেগোসিয়েশন করে, আমরা ভবিষ্যৎ পার্লামেন্টে আর তাদেরকে দেখতে চাই না। আমরা যারা বুকের তাজা রক্ত জড়িয়েছি,
15 লাখ নেতা কর্মী যারা যারা গিয়েছে তারা ভবিষ্যৎ পার্লামেন্টে যাবে। যারা এখনো বসে বসে হাস্যরসে খিলখিলিয়ে হাসে, কোন দিকে পারে তাদের আপাকে বাংলাদেশে নিয়ে আসার জন্য। বাংলাদেশে 2 ফ্যামিলির যে রাজত্বের কথা 5 তারিখে রায় হয়েছে, আমরা ডাইনাস্টিক পলিটিক্স বাংলাদেশে চলতে দিব না ইনশাআল্লাহ। বাংলাদেশের আগামী রাজনীতি জনমানুষের রাজনীতি, বাংলাদেশের আগামী রাজনীতি আমাদের মা বোনদের রাজনীতি, বাংলাদেশের আগামী রাজনীতি আলেম ওলামাদের রাজনীতি, বাংলাদেশের আগামী রাজনীতি তরুণ যুবক ছাত্র ভাইদের রাজনীতি। আপনারা পাড়ায় মহল্লায় প্রস্তুতি নেন, রাজপথে দেখা হবে, রাজপথের প্রতিরোধ হবে। আওয়ামী লীগ নামে কোন এক বাংলাদেশে থাকতে পারবে না। যারা কোন দল, যারা গত 15 বছর আওয়ামী লীগের দোষর হিসাবে কাজ করেছে, তারাও আজকে বিভিন্ন পলিটিক্যাল পার্টির দপ্তরে হাজিরা দিচ্ছে। আমরা সকলকে হুঁশিয়ার উচ্চারণ করে দিতে চাই, আপনারা কালচারাল উইং করেন, যেই কোন ব্যবস্থায় আওয়ামী লীগকে ফেরানোর প্রচেষ্টা চালান, এই ছাত্র জনতা যতদিন জীবিত থাকবে আপনাদের সকল ষড়যন্ত্র বহিরাগ হবে ইনশাআল্লাহ। সেই বিপ্লবের ডাক দিয়ে পাড়ায় মহল্লায় মঞ্চ বানিয়ে, আওয়ামী লীগ প্রতিরোধ মঞ্চ বানিয়ে, আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে নিষিদ্ধ, তাদেরকে নির্বাচন কমিশন থেকে প্রতীক বিলোপ এবং তাদের নিবন্ধন বাতিল করা পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। সেই প্রতিশ্রুতিকে দিতে রাজি আছেন? সবাই হাত তুলে আজকে শপথ দেন, যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন আমাদের বুকে রক্ত থাকবে ইনশাআল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগ ফেরত আসবে না। ইনকিলাব জিন্দাবাদ।